টেবিলেশন শিট তৈরি করা। লেকচারটিতে টেবিলেশন শিট A to Z দেখানো হয়েছে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। কোশ্চেনে বলা আছে 5 জন এসএসসি পরীক্ষার্থীর 3টি বিষয়ের নম্বরের ভিত্তিতে টেবিলেশন শিট তৈরি করো। দেখুন এখানে বলা আছে 3টি বিষয়, মানে সাবজেক্ট নেবেন 3টা আর স্টুডেন্ট সংখ্যা থাকবে 5 জন। এই 5 জনের 3টা বিষয় লিখে একটা টেবিলেশন শিট তৈরি করে দেখাবেন, যেখানে বের করতে হবে আমাদের মেধা অনুসারে ক্রমিক নং সাজাও। মানে হচ্ছে আমরা যেই র্যাঙ্কটা তৈরি করছিলাম, শিখছিলাম ক্লাসে, সেই র্যাঙ্কটা কিভাবে বের করতে হয় এখানে তা বের করে দেখাবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রচলিত পদ্ধতিতে প্রত্যেক বিষয়ের জিপি ও 3টি বিষয়ের জিপিএ বের করো, যেখানে 100 নম্বরের মধ্যে 33-এর নিচে প্রাপ্তদের ফেল দেখাও। কি বের করতে হবে? মেধা অনুসারে ক্রমিক নং, মানে কে কত নাম্বারে আছে, আর জিপি ও জিপিএ। চলুন আমরা এক্সেল একটি শিট তৈরি করি। 5 জন শিক্ষার্থী দিব, যেখানে 3টি বিষয় দিব আর মার্কগুলো আমাদের ইচ্ছা মতো দিব। আমি একটি শিট তৈরি করে রাখলাম আপনাদের জন্য, যেখানে ইন্ডেক্স নাম্বার, একটি ইন্ডেক্স নাম্বার দিলাম, 5 জন স্টুডেন্টের নাম দিলাম। এখানে 3টি সাবজেক্ট দিতে বলছে, তাই 3টি সাবজেক্ট দিলাম। এখানে আমরা জিপি বের করব। আমরা এই সূত্র অনুসারে আমরা লিখব ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট প্রথম সংখ্যার উপরে ক্লিক। আমরা বারবার এই সংখ্যাটি দিয়ে করব, কারণ এটি করে যখন আমরা রেঞ্জ করতে যাব তখন সবগুলো অটোমেটিক বের হয়ে যাবে। গ্রেটার দেন ইকুয়াল 80,5, মানে 80 বা তার বেশি হলে সে 5 পাবে, জিপিএ 5 পাবে। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ক্লিক গ্রেটার দেন ইকুয়াল 70 হলে 70 মার্ক হলে সে পাবে 4, ইফ 60 হলে 3.5, ইফ ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দেন ইকুয়াল 50, 3, ইফ ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দেন ইকুয়াল 40, 40 হলে 2, ইফ ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল 33 হলে, ইফ ফার্স্ট ব্র্যাকেট কোশ্চেনে বলা ছিল 33-এর নিচে, এখানে হচ্ছে আমাদের কোশ্চেনে বলা আছে 33-এর কম প্রাপ্তদের ফেল দেখাও। এখানে এসে আমরা কম মানে লেস দেন 33, ফেল। এখন আমরা যে কয়টি লজিক শুরু করছি, মানে ব্র্যাকেট শুরু করলাম, ওই কয়টি শেষ করে দিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। ফেলের এখানে ইনভার্টেড কমা দিব, মানে দুই সাইডে 2টা কমা দিয়ে দিব। এন্টার। রেঞ্জ করব কিবোর্ড থেকে Ctrl+C। নেক্সট জিপিএর পেস্ট, নেক্সট পেস্ট। এখানে আমি যে মার্কগুলো ব্যবহার করেছি, 80 হলে 5, 70 হলে 4, এগুলো চেঞ্জ হবে। এগুলো কারিগরি বোর্ড, জেনারেল বোর্ড, মেট্রিক লেভেল, অনার্স মাস্টার্স লেভেল যেরকম লজিক সত্য থাকে, যেমন যেখানে বলা থাকবে 40-এর নিচে হলে ফেল, এরকম যেখানে যেমন সত্য থাকবে ওই অনুসারে আপনারা লিখবেন। তবে নিয়ম এটাই। জিপিএ বের করার জন্য ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট অর, আমরা সূত্রকে বলবো প্রথম সাবজেক্ট 33-এর নিচে হলে, দ্বিতীয় সাবজেক্ট 33-এর নিচে হলে, তৃতীয় সাবজেক্ট 33-এর নিচে হলে, ইনভার্টেড কমা দিয়ে ফেল দেখাবো, এখানে একটি ব্র্যাকেট দিব,
দেন তারপর কমা, আমরা লিখব এভারেজ প্রথম সাবজেক্টের জিপি, কমা দ্বিতীয় সাবজেক্টের জিপি, কমা তৃতীয় সাবজেক্টের জিপি। 3টি ব্র্যাকেট শুরু করলাম, তাই 3টি শেষ করি এবং এন্টার। এখান থেকে নাম্বারটি 2 সংখ্যা গড় করে দিই এবং এভাবে রেঞ্জ করব। এখন আসেন আমাদের র্যাঙ্ক কিভাবে করব। র্যাঙ্ক করার জন্য, র্যাঙ্ক বের করার জন্য ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ক্লিক জিপিএ ইকুয়াল ইনভার্টেড কমা এফ এ আই এল ফেল ইনভার্টেড কমা কমা আবার ইনভার্টেড কমা এফ এ আই এল ফেল ইনভার্টেড কমা কমা। এখন লিখব র্যাঙ্ক, আবার জিপি এর ঘর ক্লিক, কমা উপরের থেকে নিচ পর্যন্ত এই রোটা শুধু সিলেক্ট করে, কমা 0 ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে এই যে দেখুন, এখানে একটি ডলার চিহ্ন দিবেন, এখানে একটি ডলার চিহ্ন, এখানে ডলার চিহ্ন এবং এখানে এন্টার।